আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। হজের সফরে কষ্ট সহ্য করার প্রতিদান। সফর চাই যে কোনো প্রকারেরই হোক, উহাতে অবশ্য কষ্ট রহিয়াছে। এই কারণে শরীয়ত উহাতে এই পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে যে 4 রাকাত ফরজের স্থলে 2 রাকাত করিয়া দিয়েছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ রহিয়াছে যে আসসাফারু কিতআতুম মিনান নার, সফর আগুনের একটি টুকরা। সুতরাং কষ্ট তো হাতে হইয়াই থাকে। উপরন্তু এই হজের সফর তো প্রেম ও ভালোবাসার সফর। একজন প্রেমিকের মতোই উহা অতিক্রম করা চাই। যেমন প্রেমিককে কেহ মন্দ বলে গালি দেয়, পাথর মারে, যাহা ইচ্ছা করুক না কেন, সে আপন ধ্যানে বিভোর থাকে এবং আপন শৌক ও আগ্রহে আনন্দিত থাকে। আর যদি স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, তবে দিনের খাতিরে যে কোনো কষ্ট সহ্য করা তো সব বৃদ্ধিরই কারণ হইয়া থাকে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লিখিয়াছেন, এই রাস্তায় মানুষ যাহা খরচ করিবে তাহা অত্যন্ত আনন্দ চিত্তে খরচ করিবে এবং জানি মালি কোনো ক্ষতি হইলে তাহা অত্যন্ত খুশি মনে সহ্য করবে, কারণ ইহা হজ কবুল হওয়ার আলামত এবং হজ্জের পথে মুসিবত সহ্য করা জিহাদে খরচ করার সমতুল্য। অর্থাৎ 1 দিরহামের বিনিময়ে 700 দিরহাম পাওয়া যাবে। আর হজের পথে কষ্ট সহ্য করা জিহাদে কষ্ট সহ্য করার সমতুল্য। অতএব যে কোনো কষ্ট বা লোকসান সহ্য করবে, আল্লাহ তাআলার নিকট উহার বড় পুরস্কার রয়েছে, উহা বৃথা যাবে না। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী যে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, অর্থাৎ তোমার উমরার সওয়াব তোমার কষ্ট অনুপাতে হবে। অতএব এই কথা বলার অপেক্ষা রাখে না যে এই সফরে যত কষ্ট হবে ততই আজর ও সওয়াব পাওয়া যাবে। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে সেই কষ্টই সওয়াবের কারণ হইবে যাহা পছন্দনীয়। তাহা না হলে অনর্থক কষ্ট পছন্দনীয় নয় এবং উহাতে কোনো সওয়াবও নাই। বুখারী শরীফের এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট দিয়ে যাওয়ার সময় দেখলেন তার হাত রশি দ্বারা বাঁধা। অপর এক ব্যক্তি সেই রশি ধরে টেনে টেনে তাকে তাওয়াফ করাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রশি কেটে দিলেন এবং বললেন, হাত ধরে টানো। সম্ভবত লোকটি অন্ধ ছিল অথবা এমন কোনো অসুবিধা ছিল যেই কারণে অন্য একজনের সাহায্যের প্রয়োজন ছিল। অনুরূপ একটি ঘটনা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন 2 ব্যক্তি রশি ইত্যাদির দ্বারা বাঁধা অবস্থায় চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কি? তাহারা বলল, আমরা এই মানত করিয়াছিলাম যে এইভাবে পরস্পর বাঁধা অবস্থায় আমরা কাবা শরীফ পর্যন্ত যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রশি ছিঁড়ে ফেলো, এই মানত ঠিক নয়। মানত তো নেক কাজে হয়ে থাকে, ইহা শয়তানি কর্মকাণ্ড। অবশ্যই রাস্তায় পায়দল চলা পছন্দনীয় জিনিস, যে পরিমাণ সহ্য হয় উহা বরদাস্ত করা চাই। কিতাবের শুরুতে যে আয়াত ওয়াজ্জিং ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা অতিবাহিত হয়েছে, উহার কারণে কোনো উলামায়ে কেরাম পায়দল চলাকে যানবাহনে হজ করা অপেক্ষা উত্তম বলিয়াছেন। কারণ উক্ত আয়াতে রেজালান অর্থাৎ পায়দল চলনেওয়ালাকে যানবাহনে চলনেওয়ালার পূর্বে উল্লেখ করিয়াছেন। আর কথিক উলামায়ে কেরাম এমনও বলেছেন যে যাহারা পায়দল চলতে অভ্যস্ত তাহাদের উপর হজ ফরজ হওয়ার জন্য যানবাহনের খরচ থাকা জরুরি নয়। যখন শরীরে শক্তি থাকে আর রাস্তা নিরাপদ হয় তখন তাহাদের উপর হজ ফরজ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসসমূহেও পায়দল হজের ফজিলত অনেক বেশি পরিমাণে বর্ণিত হয়েছে। তন্মধ্য হতে এখানে কিছু উল্লেখ করতেছি। অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে পায়দল যায় ও পায়দল ফিরে আসে তার জন্য প্রতি কদমে হারাম শরীফের নেকি সমপরিমাণ 700 নেকি লেখা হয়। কেহ আরজ করল, হারাম শরীফের নেকি বলতে কি বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক নেকি 1 লক্ষ নেকি সমতুল্য। এই হিসাবে 700 নেকি 7 কোটি নেকির বরাবর হলো। আর প্রতি কদমে যদি এই নেকি হয় তবে সমস্ত রাস্তার সওয়াব সম্পর্কে কে হিসাব করতে পারে? এক হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাহার ইন্তেকালের সময় আপন সন্তানদিগকে ওসিয়ত করিয়াছেন যে পায়দল হজ করিও। অতঃপর তিনি উপরোক্ত হাদিস বর্ণনা করেছেন। বিভিন্ন রিওয়ায়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত হয়েছে যে মসজিদে হারামে 1 নামাজের সওয়াব 1 লক্ষ নামাজের সমান। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হারামে 1 রোজা 1 লক্ষ রোজার সমান সওয়াব রাখে।
আর 1 দিরহাম সদকা করা 1 লক্ষ দিরহাম সদকা করার সওয়াব রাখে। এমনিভাবে প্রত্যেক নেক কাজ যাহা হারামে করা হবে উহার সওয়াব হারামের বাহিরে 1 লক্ষের সমান হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে যে যেমন হারামের 1 নেকির সওয়াব 1 লক্ষ নেকির সমান, তেমনি সেখানকার গুনাহের সাজাও অনেক বেশি হবে। এই জন্যই অনেক উলামায়ে কেরাম মক্কায় বসবাস করাকে মাকরুহ লিখেছেন, কেননা মানুষের দ্বারা গুনাহ হয়ে যায়, অথচ সেখানে গুনাহ অনেক কঠিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাকিয়াতে হারামের বাহিরে একটি স্থানের নাম 70 গুনাহ করি, ইহা আমার নিকট মক্কাতে একটি গুনাহ হতে ভালো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন যে সমস্ত হাজীগণ যানবাহনে চড়িয়া আসেন, ফেরেশতাগণ তাহাদের সহিত মুসাফাহা করেন, অর্থাৎ হাত মেলান, আর যে সমস্ত হাজীগণ পায়ে হেঁটে আসেন তাদের সাথে মুআনাকা করেন, অর্থাৎ গলা মেলান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি যখন অসুস্থ হলেন তখন বললেন, আমার কোন জিনিসের জন্য এই পরিমাণ আফসোস নাই, যে পরিমাণ আফসোস এই জন্য যে আমি পায়দল হজ করি নাই। কারণ আল্লাহ তাআলা ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি এই আয়াতে পায়দল হজ পালনকারীদের কথা প্রথমে উল্লেখ করিয়াছেন। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাম পায়দল অর্থাৎ পায়ে হেঁটে হজ করেছিলেন। এক রিওয়ায়াতে বর্ণিত আছে, হযরত আদম আলাইহিস সালাম হিন্দুস্তান হতে পায়ে হেঁটে 1000 হজ করেছেন। অপর এক হাদিসে আছে 40 হজ পায়ে হেঁটে করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সমস্ত নবী আলাইহিমুস সালামগণের নিয়ম ছিল পায়ে হেঁটে হজ করা। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, উত্তম হলো যখন হারামের সীমানায় প্রবেশ করবে তখন পায়দল চলবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে যাহার শক্তি আছে তাহার জন্য পায়দল চলা উত্তম। এই জন্যই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় নিজের ছেলেদেরকে ওসিয়ত করেছেন এবং বলেছেন, যে ব্যক্তি পায়ে হাঁটে চলে তাহার প্রতি কদমে 700 নেকি লেখা হয় এবং প্রতি নেকি 1 লক্ষের সমান। এই জন্য যারা পায়ে হেঁটে অভ্যস্ত এবং রাস্তাও নিরাপদ হয় তাদের জন্য পায়দল চলাই উত্তম। অবশ্য শর্ত হলো পায়ে চলার রাস্তা নিরাপদ হতে হবে। কমপক্ষে মক্কা মুকাররমা হতে যখন আরাফাতে যাবে তখন যুবকদের এবং পায়ে হেঁটে সক্ষম ব্যক্তিদের জন্য পায়দলই চলা চাই, কারণ ইহাতে সওয়াব ছাড়াও প্রতিটি জায়গার মুস্তাহাব বিষয়গুলিও আদায় করতে পারবে। যানবাহনে চললে প্রত্যেক স্থান বাধ্যবাধকতার সহিত চলতে হয় এবং অনেক মুস্তাহাব আমল ছুটে যায়। অথচ এই সফর খুব বেশি দীর্ঘও নয়। 8 তারিখে মিনায় যেতে হয়, যাহার দূরত্ব মাত্র 3 মাইল। 9 তারিখ সকালে মিনা হতে আরাফাতে যাইতে হয়, যাহার দূরত্ব 5 বা 6 মাইল। এই মামুলি মঞ্জিল এমন নয় যে জোয়ান ও পায়ে হাঁটিতে অভ্যস্ত লোকদের খুব কষ্টকর হবে, অথচ সওয়াব এত বেশি যে প্রতি কদমে 700 নেকি পাওয়া যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর যে রিওয়ায়াত উপরে উল্লেখ করা হয়েছে উহার এক রিওয়ায়াতে আছে, তিনি যখন নিজের ছেলেদেরকে পায়ে চলার ওসিয়ত করলেন তখন তাহারা জিজ্ঞাসা করিল, কোথা হতে পায়ে চলব? তিনি বললেন, যখন মক্কা হতে চলবে তখন পায়ে চলবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে অপর এক হাদিস বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি মিনা হতে আরাফাত পর্যন্ত পায়ে হেঁটে যাবে সে হারামের নেকি হতে 1 লক্ষ নেকি লাভ করবে। আলী ইবনে শুআয়ব রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত আছে যে তিনি নিশাপুর হতে পায়ে হেঁটে 60-এরও অধিক হজ করেছেন। মুগীরা ইবনে হাকিম রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত আছে যে তিনি মক্কা হতে পায়ে হেঁটে 50-এরও অধিক হজ করেছেন। আবুল আব্বাস রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত আছে যে তিনি 80 হজ পায়ে হেঁটে করেছেন। আবু আবদুল্লাহ মাগরিবি রহমতুল্লাহি আলাইহি 97 বার পায়দল হজ করেছেন। এই সকল হজরতগণের নেকি সম্পর্কে কি ধারণা করা যেতে পারে যে তাহারা প্রতি কদমে 70 কোটি নেকি লাভ করেছে? কাজী ইয়াজ রহমতুল্লাহি আলাইহি শেফা গ্রন্থে লিখেছেন, এক বুজুর্গ হজ্জের সম্পূর্ণ পথ পায়ে হেঁটে গিয়েছেন। লোকেরা যখন কষ্টের কথা বলল তখন তিনি উত্তরে বললেন, আপন মনিব হতে পলাতক গোলাম কি কখনো মনিবের দরবারে বাহনে চড়ে হাজির হয়? আমার যদি শক্তি থাকতো তবে মাথা দ্বারা হেঁটে হাজির হতাম। এই সফরে কষ্ট সহ্য করার ইহা একটি সাধারণ উদাহরণ মাত্র। অনুরূপভাবে এই সফরে মনের বিপরীত যে কোনো অবস্থার সম্মুখীন হবে তাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস মোতাবেকই হবে। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, তোমার সওয়াব তোমার কষ্ট অনুপাতে হবে। এই হাদিস অনুযায়ী যে কোনো রকমের কষ্ট হোক না কেন সবই শামিল। অতএব যতই কষ্ট হোক না কেন, যতখানি সহ্য হয় ততখানি
অত্যন্ত খুশি মনে ও আনন্দ চিত্তে বরদাস্ত করা চাই। শেকায়াত, অভিযোগ ও খারাপ কথা বলে নিজের হজের অত্যাধিক সওয়াবকে নষ্ট করা চাই না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, নিজের সঙ্গীদের বারংবার দোষ ত্রুটি ধরা কখনোই উচিত নয়। এমনিভাবে যানবাহন বা উটচালক ও অন্যান্য লোকদের সকলের সহিত নম্র ব্যবহার করবে এবং খুশ মেজাজিকে মজবুত করে ধরে থাকবে। খুশ মেজাজের অর্থ ইহা নয় যে কাহাকেও কষ্ট দিবে না, বরং খুশ মেজাজি হলো অন্যে কষ্ট দিলে তাহা সহ্য করবে। এই জন্যই অনেক ওলামায়ে কেরাম যানবাহনে হজ করাকে উত্তম বলেছেন, কারণ পায়ে হাঁটার কারণে অনেক সময় মানুষের মধ্যে গোস্বা পয়দা হয়ে যায়, অথচ হজে উহা হতে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। সুতরাং পায়দল চলার দ্বারা যাহাদের আখলাক নষ্ট হয়ে যায় এবং অন্তরে উত্তেজনা বা গোস্বা সৃষ্টি হয়, তাদের জন্য পায়দল চলা চাই না। শখ, আগ্রহ, আকুলতা, কামনা বাসনা এই ইবাদতের বিশেষ প্রাণ। যেমন একজন প্রেমিক তাহার প্রিয়জনের শহরের দিকে আপাদমস্তক এক অস্থিরতার সহিত চলে, না রোদ বৃষ্টির পরোয়া করে, আর না আরাম ও কষ্টের পরোয়া করে, আর না কাহারও তিরস্কার ও গালমন্দের পরোয়া করে, এমনইভাবে এই সফর অতিক্রম করা চাই। কবি বলেছেন, আশিকানদের রীতি হল শরীর মন উৎসর্গ করা, কান্নাকাটি করা, জ্বালাতন সহ্য করা ও মন প্রাণ দ্বারা অনুনয় বিনয় করা।